সুজীব রঞ্জন দাস সল্টু একসময় নিজ গ্রামে বাবার মুদির দোকানের পাশে লুঙ্গি সেলাই করে সংসার খরচে সহায়তা করতেন, কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের আশীর্বাদে ভাগ্যের পালে হাওয়া লাগে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল হুদা মুকুট ও তার ছোট ভাই খায়রুল হুদা চপলের ঠিকাদারি ব্যবসার অংশীদার হয়ে আলোচনায় আসেন। এরপর শেখ সেলিমের ছেলে শেখ ফাহিমের সান্নিধ্যে সল্টুর হাতে চলে আসে আলাদিনের চেরাগ। 5 বছরের মধ্যে সল্টু কয়েকশো কোটি টাকার মালিক বনে যান। ফটো সেশন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। দেশে বিদেশে অঢেল সম্পদের পরিমাণ বাড়তে থাকে। কানাডার টরন্টোতে কিনেছেন 4টি বাড়ি, যার দাম প্রায় 100 কোটি টাকা। আছে দুবাইতে ফ্ল্যাট। টরন্টোতে এখন প্রতিদিন জুয়া খেলেন কোটি কোটি টাকার। সল্টুর ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী জানান, সল্টুর অঢেল সম্পদের মালিক হওয়ার নেপথ্যে ছিলেন শেখ ফাহিম। তিনি এফবিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন সময় থেকে কানাডায় বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা পাচার শুরু করেন। ফাহিমের হস্তক্ষেপে সুনামগঞ্জের মল্লিকপুরের সিএনজি ফিলিং স্টেশন চালু করেন সল্টু। তার মেয়ে সিনথিয়ার নামে গ্যাস পাম্পটি দেওয়া হলেও সুনামগঞ্জের নুরুল হুদা মুকুটকে এই পাম্পে পার্টনার রাখা হয়। এই গ্যাস পাম্প থেকে প্রতিদিন সিলিন্ডারে গ্যাস ভরে দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিক্রি করা হতো। দিনের বেশিরভাগ সময় গ্যাস পাম্পের মিটার লক করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। জালালাবাদ গ্যাস কোম্পানিতে কর্মরত কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে গ্যাস চুরির এই ব্যবসা পরিচালিত হয়েছে কমপক্ষে 5 বছর। 5 আগস্টের পর এই গ্যাস পাম্প বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি এটি খুলে দিয়েছেন সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির কর্মকর্তারা। জেড নিউজ, ঢাকা।